সালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্টেড। আমি তিনটা বাক্য লিখেছি এখানে। প্রথম বাক্যটা হচ্ছে আই টিচ স্পিকিং ইন ইংলিশ and a teacher teaches speaking in English and he tries to speak in English. এখানে প্রথমে আছে শব্দটার পরে কি আছে? টিচ, অর্থাৎ আই টিচ স্পিকিং ইংলিশ, আমি ইংলিশ শিখিয়ে থাকি, অর্থাৎ ইংলিশে কথা বলা শিখাই, রাইট? ওকে, এরপরে হচ্ছে এ টিচার টিচেস স্পিকিং ইংলিশ, একজন শিক্ষক ইংলিশে কথা বলা শিখায়। এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে সাবজেক্টে পড়ে, এখানে এটা কিন্তু বর্তমানে আছে প্রেজেন্ট সিম্পলে আছে, তিনটেই বাক্য আছে, কিন্তু এখানে টিচ, কিন্তু এখানে টিচ না হয়ে টিচেস হয়ে গেছে, রাইট? আরেকটা বাক্য দেখেন, হি ট্রাইস টু স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতে চেষ্টা করে, কিন্তু এখানে ছিল ট্রাই, TRY, ট্রাই থেকে হয়ে গেছে কি হয়ে গেছে? ট্রাইস হয়ে গেছে। কিন্তু কেন? গ্রামার একটা রুলস আছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কখন হয়? যদি বাক্যটা প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে, রাইট? সিম্পল একটা গ্রামার স্ট্রাকচার থাকলেও আমরা কিন্তু এত বড় স্ট্রাকচার ব্যবহার করে আমরা কথা বলতে একেবারেই পারি না। তো এক্ষেত্রে সহজ পদ্ধতি কি? সহজ পদ্ধতি হচ্ছে, যদি সাবজেক্ট অথবা কর্তা আয় ব্যতীত একজন বোঝায়, যদি কর্তা আয় ব্যতীত একজন বোঝায় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করে থাকি। তাহলে কি বলছি? যদি কর্তা অথবা যদি বা সাবজেক্ট আয় ব্যতীত যদি একজন বোঝায় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। কি যুক্ত হয়? এস অথবা ইয়েস যুক্ত হয়। কিন্তু এখানে যেটা বিষয় আছে সেটা হচ্ছে ইউ, ইউর একাধিক অর্থ আছে। ফর এক্সাম্পল, ইউ অর্থ তুমি, ইউ অর্থ আপনি, ইউ অর্থ তোমরা, একাধিক অর্থ প্রকাশ করে। এজন্য যদিও ইউর অর্থ মাঝে মধ্যে কিন্তু একজনে বুঝায়, যেমন আমি যদি বলি ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে পারো, যদিও এখানে ইউ দ্বারা একজনকে বুঝাচ্ছি, কিন্তু ইউটা হচ্ছে টেকনিক্যাল একটা প্লুরাল প্রোনাউন। তাহলে ইউটা কি? ইউ হচ্ছে টেকনিক্যাল একটা প্লুরাল প্রোনাউন। তো এই জন্য ইউটা সাধারণত আমরা একটা হিসেবে ধরি না, ইউটা হচ্ছে টেকনিক্যাল প্লুরাল প্রোনাউন। তাহলে একটা মাত্র কি আছে? শুধুমাত্র আই আছে। আই, আইটা হচ্ছে সিঙ্গুলার একটা প্রোনাউন, রাইট? তো এই ক্ষেত্রে আমরা আই কে দিয়ে আমরা কাজ করি, যদি আই ছাড়া যদি একজন হয় তখন আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। দেখেন এখানে, এখানে কি আছে? আই আছে, এখানে কোনো কিছু কিছু পরিবর্তন হয়েছে কিনা? না, শুধু এখানে টিচ আছে, কোনো ধরনের এস বা ইয়েস বা কোনো শব্দ যুক্ত হয় নাই। কিন্তু এখানে আছে এ টিচার, একজন শিক্ষক। তো শিক্ষক কয়জন? একজন। তাহলে আমরা কি বলছিলাম? যদি সাবজেক্ট আই ব্যতীত একজন হয়, তার মানে এখানে কিছু আই কোথাও লেখা নাই, এটা আই নাই, এই টিচার লেখা আছে, রাইট? তার মানে কি হচ্ছে, যদি আমাদের আই ব্যতীত একজন হয় তখন কি বসে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, রাইট? যে আমরা আবার দেখি হি, হি কিন্তু দ্বারা একজনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে অবশ্যই আই নেই। আমরা বলছিলাম যদি কর্তা আই ব্যতীত একজন হয়, মানে হিটা কি আই দ্বারা প্রকাশ করছে? না, হি দ্বারা তিনি অর্থাৎ একজনকে প্রকাশ করছে। এই জন্য এখানে কি যুক্ত হয়েছে? একটা ইএস যুক্ত হচ্ছে, রাইট? কিন্তু আমরা যখন মাঝে মধ্যে বলি হি, PLAYS, ফ্লেস, হি ফ্লেস, এখানে কেন আমি ইএস যুক্ত করি নাই? এখানে আমি PLAYES কেন বলি নাই, জাস্ট এস কেন যুক্ত করছি এখানে? এটা নিয়ম থাকতে পারে, অর্থাৎ কোথাও যুক্ত হয় এস, আবার কোথাও কি যুক্ত হয়? ইএস যুক্ত হয়। যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের শেষে কি থাকে? CH, SH, ডাবল এস, ও, এক্স যদি থাকে, অথবা একটা মধ্যে জেড যদি থাকে, তখন আমরা এই শব্দগুলোর পরে কি যুক্ত করব? আমরা এই শব্দগুলোর শেষে আমরা ইএস যুক্ত করব, রাইট? ফর এক্সাম্পল, যদি আমরা বলি এসএইচ, যেমন আমরা যদি বলি TEACH, সেটা কি আছে? সিএইচ আছে না, সেটা কি বসে? ইএস বসে। যদি বলি এসএইচ, যেমন ওয়াশ, WASH, সেটা কি আছে? এসএইচ কি বলবো তাহলে? ওয়াশেস। যদি বলি ডবল এস, FASS, ফাস্ট, তাহলে কি হবে? ফাস্টেস, রাইট? যদি বলি অক্স, ও একটা আছে, তাহলে কি বলে? যেমন কি গো, গোস হয়, কি হয়? গোস, গোস হয়। আচ্ছা, কি হয় তাহলে? গোস হয়। এবার যদি বলি এক্স, এবার কি ফিক্স, FIXES, ফিক্সেস, রাইট? আবার যদি বলি আমরা জেড, তাহলে কি বলতে পারি? BUJZ, বাজ, রাইট? তার মানে হচ্ছে, যদি আমরা কোথাও CH, SH, SS, OX এবং Z পাই শব্দের শেষে,
তখন ওই শব্দগুলোর শেষে আমরা কি যুক্ত করতে পারি, es যুক্ত করতে পারি। যদি না পাই তাহলে শুধুমাত্র s হবে, যদি পাই তখন কি যুক্ত হয়, es যুক্ত হয়। কিন্তু এখানে একটা কনফিউশন থেকে যায়, যেমন আমরা একটু আগে একটা বাক্য লিখেছিলাম, হি ট্রাইস, TRIES, কিন্তু এই বাক্যটা ছিল, তাহলে ট্রাইস এর মেন বেস ফর্ম কি, TRY, ট্রাই ছিল ওয়াই, তো ওয়াই উঠে গিয়ে এখানে IES বসেছে। এটা আরেকটা নিয়ম আছে, যদি শব্দের শেষে ওয়াই থাকে, কি থাকে, যদি শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে, যদি ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে তখন ওয়াই এর স্থানে আই বসে। যদি ওয়াই এর পূর্বে কি থাকে, কনসোনেন্ট থাকে, তখন কি বসে, আই বসে। আই এর পরে ইএস যুক্ত হয়। বুঝতে পারছেন কিনা? যেমন আমরা যদি বলি ট্রাই, TRIES, ট্রাইস, রাইট। আমি যদি বলতে যাই মানে কি ফ্রাই, FRY, ফ্রাই, তাহলে কি হয়, FRIES, ফ্রাইস, বাজা, রাইট। আর যদি বলি আমি ফ্লাই, FLY, ফ্লাই, তাহলে ফ্লাই যা কি হয়, FLIES, ফ্লাইস। তাহলে কি হয়, যদি ওয়াই এর পূর্বে কোন ধরনের কনসোনেন্ট থাকে, ভাওয়েল না, কনসোনেন্ট থাকলে তখন ওয়াই এর কি হয়, ওয়াই উঠে গিয়ে আই বসে এবং তারপরে ইএস যুক্ত হয়। এখন আমরা যেখানে যে বাক্যগুলো শিখেছিলাম, আপনারা যদি এই বাক্যগুলো অনেক বেশি প্র্যাকটিস করেন, আশা করছি আপনারা থিমটা বুঝতে পারবেন এবং definitely you will able to utilize these all these things in your daily speaking session. So my dear student, I hope definitely you like this video and you learn a lot of things from this video, and I am really appreciate for it that you are watching my video.